জিয়ার কাছে 2টি 1 টাকার নোট রয়েছে। তাহলে 2টি 1 টাকার নোট। তাহলে এটাকে আমরা লিখি 1 যোগ 1, কারণ প্রত্যেক 1 টাকার নোট সমান হলো 1 টাকা। তো 1 টাকা যোগ 1 টাকা, তাহলে 2টি 1 টাকার নোট। একটি 5 টাকার নোট, তাহলে সেটি বোঝায় 5 টাকা। এবং 3টি 10 টাকার নোট, 3টি 10 টাকার নোট হলো 10 যোগ 10 যোগ 10। তার কাছে মোট কত টাকা রয়েছে? আচ্ছা দেখি আমরা হিসাব করতে পারি কিনা। 1 যোগ 1 হলো 2, 2 যোগ 5 হলো 7, তাহলে এটা হলো 7 টাকা। এবং তারপর 10 যোগ 10 যোগ 10, তাহলে এটি হলো 30 টাকা। এখন 7 যোগ 30 সমান কত? আচ্ছা, এটা সমান হলো 37 টাকা। তাহলে জিয়ার কাছে মোট 37 টাকা রয়েছে। এরকম আরও একটি করি। দিয়ার আছে 6টি 1 টাকার নোট। আমরা এটাকে এঁকে ফেলি। তাহলে দিয়ার আছে 6টি 1 টাকার নোট। 1, 2, 3, 4, 5 এবং 6, এবং এগুলো হলো 1 টাকার নোট। আমি এগুলোকে 1 টাকার নোটের মতো করে আঁকার চেষ্টা করছি। তাহলে তার 6টি 1 টাকার নোট আছে, তার 3টি 5 টাকার নোট আছে। তাহলে 3টি 5 টাকার নোট। তাহলে এটি একটি 5 টাকার নোট, 2টি 5 টাকার নোট এবং 3টি 5 টাকার নোট। এবং মাঝের এই গোলের মধ্যে আসলে একজন মানুষের ছবি হবে, ইতিহাসের বিখ্যাত একজন মানুষের ছবি। এই সবগুলোতেই তাই হবে। এবং সবশেষে তার কাছে একটি 10 টাকার নোট আছে। একটি 10 টাকার নোট সমান হলো 10 টাকা। এখানেও একটি ছবি যাবে। তাহলে তার কাছে মোট কত টাকা আছে? আচ্ছা, 6টি 1 টাকার নোট হলো 6 টাকা। 3টি 5 টাকার নোট হলো 5, 10, 15 টাকা। তাহলে যোগ 15 টাকা। এবং তারপর একটি 10 টাকার নোট, এটা হলো 10 টাকা। তাহলে 6 যোগ 15 যোগ 10 সমান কত? আচ্ছা দেখি, 6 যোগ 15 হলো 21, 21 যোগ 10 হলো 31 টাকা। তাহলে এটা সমান হলো 31 টাকা। তুমি এটাকে এভাবেও যোগ করতে পারতে, 15 যোগ 10 যোগ 6। এদেরকে যোগ করলে পাই 5 যোগ 0 যোগ 6 হলো 11। 11 হলো একটি 10 এবং একটি 1, এবং তারপর আমাদের কাছে 3টি 10, তাহলে 31 টাকা।